রাতে একটা পুডিং বানাইছি, এখন সকালবেলা হচ্ছে এই পুডিংটা আমরা আর কি রাখবো। আল্লাহ জানে এটা হয়েছে নাকি না হয়েছে। দেখি এটা হয় কি না হয়। কালকে রাতে একটা পুডিং বানাইছি, এখন সকালবেলা হচ্ছে এই পুডিংটা আমরা আর কি রাখবো। আল্লাহ জানে এটা হয়েছে নাকি না হয়েছে। দেখি এটা হয় কি না হয়। কালকে রাতে একটা পুডিং। হ্যালো বন্ধুরা, দেখো আখি কিন্তু নতুন একটা ভিডিও আমাদের জন্য শেয়ার করেছে। আখি কিন্তু গতকাল রাতে কিন্তু একটা ডিমের পুডিং বানিয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য শেয়ার করতে পারেনি। সেই ডিমের পুডিং এর রেসিপিটা কিন্তু আখি এখন আমাদের মাঝে শেয়ার করলো। আর আখি কিন্তু তার ছেলের জন্য কেকও বানাতে পারে, যেহেতু 15ই ডিসেম্বর কিন্তু আয়াসের প্রথম বার্থডে, তার ছেলের জন্মদিন। সেই উপলক্ষে সে বাইরের কেক না নিয়ে ঘরোয়াভাবে নিজের হাতেও কেক বানাতে পারে। এছাড়া আহাদের কিন্তু একটাই ছেলে আয়াস, আহাদও কিন্তু তার ছেলের জন্য কেক পাঠাতে পারে। তো কি ধামাকা আমাদের জন্য অপেক্ষা করছে 15ই ডিসেম্বরে। তো বন্ধুরা, আখির পুডিংটা কেমন হয়েছে? আখি যদি কেক বানায় তা কি সুন্দর হবে? অবশ্যই অবশ্যই। মা যদি তার সন্তানের জন্য খাবার তৈরি করে সে তা বেস্ট খাবার, তার উপরে কোনো খাবারই হয় না। তো আখি তার ছেলের জন্য যদি কেক বানায় সেটা তো খুবই ভালো হবে। আমরাও চাই আখি তার ছেলের জন্য কেক বানাক। আয়াসের প্রথম বার্থডে উপলক্ষে কথা। আর আখি মা সে কি না পারে। কিছুদিন আগেই তো দেখলেন আপনারা যে আখি দুইটা খাসি কিনে কিন্তু তার ছেলের আকিকা করিয়ে দিয়েছে। তার ইচ্ছা ছিল প্রথম জন্মদিনের আগেই আকিকাটা সেরে ফেলবে, সেটা কিন্তু সে করেছে। তো আখি কিন্তু ইচ্ছা করলে সবই পারে। সে যদি মনে চায় যে তার ছেলের জন্য কেক বানাবে সেটাও কিন্তু সে পারবে। তো বন্ধুরা, আখির ছেলে আয়াসের জন্মদিন, আহাদেরও ছেলের জন্মদিন। আহাদ কি তার ছেলের প্রথম জন্মদিনে আসবে? আসা তো উচিত। সাকিব খান কিন্তু তার ছেলের জন্মদিনে ঠিকই চলে গিয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার কিন্তু ব্যক্তিগত, কিন্তু সন্তানের বিষয়ে কিন্তু এসব কিছুই না। সন্তানের জন্মদিনে কিন্তু সাকিব খান ঠিকই চলে গিয়েছিল। তো আহাদের উচিত তার ছেলের জন্মদিনে আসা। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।